নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় চন্দনযাত্রা। অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয় জগন্নাথ দেবের চন্দনযাত্রা। চন্দনযাত্রা কী? চন্দনযাত্রার মাহাত্ম্য, তাৎপর্য চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। জগন্নাথ দেবের দ্বাদশ যাত্রার অন্যতম এক যাত্রা হলো চন্দনযাত্রা। চন্দনযাত্রা উৎসবটি 21 দিন ধরে চলে। অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দনযাত্রা উৎসবের সূচনা হয় এবং সেই দিন থেকেই রথ নির্মাণের কাজও শুরু হয়। চন্দনযাত্রার মাহাত্ম্য সম্পর্কে উৎকলখণ্ডে বর্ণিত আছে, বৈশাখ মাসের অসহ্য তাপপ্রবাহ সহ্য করতে না পেরে শ্রী জগন্নাথ দেব একদিন রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নাদেশ করে বলেন, তাপজ্বালায় আমার গাত্র দগ্ধ হয়ে যাচ্ছে। এই জ্বালার থেকে মুক্তি পেতে আমার সারা অঙ্গকে শীতল করার ব্যবস্থা করো। এরপর রাজা স্বপ্নাদেশ অনুসারে শ্রী জগন্নাথ দেবের সারা শরীরে শীতল চন্দন লেপন করেছিলেন। ভগবানের অঙ্গলেপন এক ধরনের ভক্তিমূলক কর্ম এবং চন্দন হল সর্বশ্রেষ্ঠ প্রলেপন। যেহেতু ভারতবর্ষে বৈশাখ মাস অত্যন্ত উষ্ণ থাকে, তাই চন্দনের শীতল গুণ ভগবানকে আনন্দ প্রদান করে। জগন্নাথ দেবের দুই চক্ষু ব্যতীত সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া তিথিতে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং পঞ্চলিঙ্গ নিয়ে মন্দিরের সিংহদুয়ার থেকে শোভাযাত্রা হয় পুষ্করিণী নরেন্দ্র তীর্থ পর্যন্ত। সেখানে নৌকা বিহার চলে। এই পর্বকে বলা হয় বাহার চন্দন। মহাভারতে উল্লিখিত পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় বিরাট রাজার প্রাসাদে ছদ্মবেশে থাকাকালীন ভীম কর্তৃক কীচক নিধনের পর বিরাট রাজা অনুধাবন করতে পেরেছিলেন যে তার প্রাসাদে পাণ্ডবেরা আছেন। বিরাট রাজা পাণ্ডবদের প্রতি অনেক গর্ববোধ করে তাদের সঙ্গে মিত্রতার সম্পর্ক স্থাপন করলেন। তখন যুধিষ্ঠির বিরাট রাজাকে উপদেশ দিলেন, এই তপ্ত গ্রীষ্মে শ্রীকৃষ্ণের পরিতৃপ্তির জন্য নৌকা ভ্রমণের আয়োজন করতে। গ্রীষ্মের তাপে ভগবানের প্রীতিবিধানার্থে ভগবানের শরীর সুবাসিত করার লক্ষ্যে বিরাট রাজা সুগন্ধি জলে চন্দন বাটা মিশিয়ে সব কিছুর আয়োজন করলেন। বিরাট রাজার ভক্তিতে মুগ্ধ হয়ে শ্রীকৃষ্ণ, বলরাম এবং পঞ্চপাণ্ডব স্নানযাত্রা এবং নৌকাবিহার উৎসব উপভোগ করলেন এবং বিরাট রাজাও তার ভক্তিমূলক বাসনা পরিপূর্ণ করলেন। পরে এই ঘটনাটির স্মরণেই ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের নিয়ে নরেন্দ্র সরোবরে চন্দনযাত্রা উৎসবের আয়োজন করা হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে দেখা যায়, বৃন্দাবনে পরম বৈষ্ণব শ্রী মাধবেন্দ্র পুরী, যিনি ছিলেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একজন মহান ভক্ত, তিনি যখন বৃন্দাবনে ছিলেন তখন একদিন স্বপ্নে শ্রী গোপালকে জঙ্গলে দেখতে পেলেন। গোপাল তাকে বলছেন, মাধব, আমি জঙ্গলে মাটির নিচে শ্বাসরুদ্ধ হয়ে আছি, দয়া করে আমার স্থানটি খুঁজে আমাকে এখান থেকে উদ্ধার করে মন্দিরে স্থাপন করো। তখন মাধবেন্দ্র পুরী গ্রামবাসীদের সহযোগিতায় ওই স্থানটি খুঁড়ে গোপালের বিগ্রহ দেখতে পেলেন এবং সেই বিগ্রহ গোবর্ধন পর্বতের চূড়ায় স্থাপন করলেন। এরপর আবার একদিন শ্রী মাধবেন্দ্র পুরীর আরাধ্য গোপাল বলছেন, আমার শরীরের তাপ জুড়োচ্ছে না, তুমি মলয় প্রদেশ থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো, তাহলে আমার তাপ জুড়োবে। মাধবেন্দ্র পুরী তখন বৃদ্ধ ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি গোপালের আদেশ মতো জগন্নাথ পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তিনি যখন রেমুনায় পৌঁছালেন, যেখানে উড়িষ্যা ও বাংলার সীমান্তে গোপীনাথের মন্দির রয়েছে, তিনি সেখানে উপস্থিত হয়ে দেখলেন পূজারী তখন 12টি পাত্রে গোপীনাথকে ক্ষীর অর্পণ করছেন। তখন মাধবেন্দ্র পুরী ভাবলেন, আমি যদি এর এককণা ক্ষীরের স্বাদ নিতে পারতাম, তাহলে আমিও বৃন্দাবনে গিয়ে আমার গোপালের জন্য এই রকম ক্ষীর তৈরি করতে পারতাম। ইতিমধ্যেই তার চেতনা তাকে ধিক্কার দিল, হায়, আমার তো মহা অপরাধ হয়ে গেল, আমি কত বোকা, ভগবানের ভোগ গ্রহণের পূর্বেই আমি তা খাওয়ার চিন্তা করছি। ভুল বুঝতে পেরে তিনি শীঘ্রই মন্দির ত্যাগ করে
বাইরের একটি গাছের নিচে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে রাত্রি অতিবাহিত করলেন। অধিক রাতে গোপীনাথ বিগ্রহ পূজারীকে স্বপ্নাদেশ করে বললেন, শোনো ব্রাহ্মণ, আমার একজন শুদ্ধ ভক্ত মাধবেন্দ্র পুরী আমার প্রসাদ পাবার জন্য অভিলাষ করেছিল। তুমি দেখো, আমি আমার পায়ের কাছে ধুতির আড়ালে এক পাত্র ক্ষীর লুকিয়ে রেখেছি। তুমি সেটি নিয়ে গিয়ে মন্দিরের বাইরে বৃক্ষতলে অবস্থানরত মাধবেন্দ্র পুরীকে দাও। পূজারীর সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। সে স্নান করে মন্দিরে গিয়ে দেখল সত্যিই ভগবানের পায়ের কাছে ধুতির আড়ালে এক পাত্র ক্ষীর রয়েছে। পূজারী যথারীতি সেই ক্ষীর নিয়ে মাধবেন্দ্র পুরীর কাছে এলেন এবং তাকে সব কিছু খুলে বললেন। পরদিন সকালে মাধবেন্দ্র পুরী চন্দন কাঠ আনার উদ্দেশ্যে জগন্নাথপুরী পুনরায় যাত্রা শুরু করলেন। তিনি পুরী পৌঁছানোর পূর্বেই গোপীনাথের ক্ষীরচুরির সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়েছিল। মাধবেন্দ্র পুরী এত বড় ভক্ত যে ভগবান তার জন্য ক্ষীর চুরি করলেন এবং সেই থেকেই ক্ষীরচোরা গোপীনাথ রূপে তিনি খ্যাত হলেন। তারপর বৃদ্ধ মাধবেন্দ্র পুরী পূর্ব ভারতের নীলাচলে জগন্নাথ ধাম পুরীতে এসে রাজার কাছে তার পূর্ব স্বপ্নগত সমস্ত কথা বললেন। তাই শুনে রাজা গোপালের জন্য 1 মণ মলয়জ চন্দন, 20 তোলা কর্পূর এবং এই চন্দন বয়ে নিয়ে যাবার জন্য 2 জন সেবকেরও ব্যবস্থা করলেন। শ্রী মাধবেন্দ্র পুরী যখন বৃন্দাবনে ফিরে আসছিলেন, তখন পথে তিনি গোপীনাথ মন্দিরে বিশ্রামের জন্য এক রাত্রিকাল যাপনের মনস্থির করেন। সেই রাত্রে সেখানে শয়নকালে মাধবেন্দ্র পুরী স্বপ্ন দেখেন যে গোপাল এসে বলছেন, হে মাধবেন্দ্র পুরী, আমি ইতিমধ্যেই সমস্ত চন্দন ও কর্পূর গ্রহণ করেছি। এখন কর্পূর সহ এই চন্দন ঘষে ঘষে শ্রী গোপীনাথের অঙ্গে লেপন করো। গোপীনাথ ও আমি অভিন্ন। গোপীনাথের অঙ্গে চন্দন লাগালেই আমার অঙ্গ শীতল হবে। সকালবেলায় শ্রী মাধবেন্দ্র পুরীপাদ পূজারীর নিকট রাত্রির স্বপ্নের সমস্ত কথা খুলে বললেন। পূজারী প্রভু শুনে খুব খুশি হলেন এবং কর্পূর ও চন্দন ঘষে শ্রী গোপীনাথের শ্রীঅঙ্গে লেপন করলেন। এইভাবে প্রত্যহ দীর্ঘ 21 দিন ধরে গোপীনাথের শ্রীঅঙ্গে চন্দন লেপন করা হলো। ভক্তদের মতে সেই দিন থেকেই চন্দনযাত্রা উৎসব শুরু হলো। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।